হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। নিয়ে এসেছি নতুন রেসিপি, পাবদা মাছের ঝাল। তো দেখুন, এখানে আমি পাবদা মাছগুলো কিন্তু একটু ছোটো সাইজের। মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এমনভাবে ধুয়ে নিয়েছি যে মাথাগুলো একদম নড়বড়া হয়ে গেছে। তো ঝুড়িতে করে খুব ভালোভাবে আমি ডলে নিয়েছি, যার জন্য কিন্তু খুব ভালো পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, আমার ছেলে এভাবে খেতে খুবই পছন্দ করে, যে রেসিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মাছটি আমার ছেলের খুব পছন্দের একটি মাছ। তো যেভাবে আমি রান্নাটা দেখাবো এভাবে তার খুবই পছন্দ। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো মাছটাকে যেহেতু আমি ভেজে নেব না, সামান্য একটু ম্যারিনেট করে দেখাবো বন্ধুরা, তারপর রান্নাটা দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে নেব। তো যেহেতু মাছটা খুবই নরম এবং ছোট, মাছটাকে ভেজে নেওয়া যাবে না। তো বন্ধুরা, এখন আমি দিয়ে নেব হলুদ। তো লবণ আর হলুদ দিয়ে নিলাম। তারপরে এখানে এক ফালি লেবুর রস আমি দিয়ে নেব। পাবদা মাছটা কিন্তু খুবই স্বাদের, কিন্তু তারপরেও মাছের একটা গন্ধ আছে, যার জন্য এখানে লেবুটা ব্যবহার করছি। এবং এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বেটে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে যেহেতু এটা পাবদা মাছের ঝাল হবে, সেক্ষেত্রে একটু চিনিটা দিলে ব্যালেন্স হবে আর কি। এখন দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তো এটাকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবং অবশ্যই রেসিপিটি করতে গেলে সাদা সরিষাই ব্যবহার করতে হবে, কালো সরিষা নয়। তো দেখুন, আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট থাকবে। এর ভেতরেই আমি রান্নার প্রস্তুতিটা নিয়ে নেব, এবং এটা কিন্তু আমি বাটা মশলা দিয়ে রান্না করব। তো বন্ধুরা, আমি কড়াই দিয়ে নিয়েছি, তাতে আমি এখন তেল দিয়ে নেব। এখানে আমি দিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি এটাকে ফোড়ন দেব। তো এখানে আমি দিয়ে নিচ্ছি গোটা জিরা হাফ চা চামচ পরিমাণ, দিয়ে নিচ্ছি তেজপাতা। তেলটা কিন্তু গরম হয়ে গেছে অলরেডি। এখানে দিয়ে নিচ্ছি শুকনো মরিচ, তো আপনারা চাইলে কিন্তু গোটা জিরার এখানে কালো জিরাটাও দিতে পারবেন, কালো জিরার ফোড়ন দিলেও হবে। তো এখন আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে নেব। তো এখানে আমি বেটে নিয়েছি পেঁয়াজ এবং রসুন একসঙ্গে করে। পেঁয়াজ আর রসুনটা দিয়ে নিয়েছি, তেলটা কিন্তু একটু ফাটতেছে। তো তার জন্য আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। তো এখন আমি বাকি বাটা মশলাগুলো দিব। এখানে আমি নিয়েছি শুকনো মরিচ বেটে, তো মশলাটাকে আমি একসঙ্গে সব দিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি জিরা বেটে,
এখানে নিয়ে নিয়েছি ধনিয়া, তো বন্ধুরা মশলাটা সুন্দর গন্ধ বেরিয়েছে, জাস্ট দারুণ। তো আমি এখন এটাতে লবণ পরিমাণ মতো আর হলুদ অ্যাড করে দেব। এবং মশলার পাত্রগুলো ধুয়ে আমি একটু পানি রেখেছি, সেটা অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যে পাত্রগুলোতে বাটা মশলা তুলেছিলাম সেটা একটু পানি দিয়ে ধুয়ে সেই পানিটা আমি দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানোটা আমার হচ্ছে, মশলাটা একদম ভাজা ভাজা হচ্ছে। যেহেতু আমরা বাঙালি, স্পাইসি খাবারটা কিন্তু আমাদের খুব বেশি পছন্দ। তো মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে কিন্তু আমি ভেতরে 2 কাপ পরিমাণ পানি দিব। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এটা ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি, যতই কষাই না কেন এটা নিচে লেগে যাবে না, যার জন্য বোঝা যাচ্ছে না কিন্তু যে কষানো হয়েছে কিনা হয়নি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এখানে এখন পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি এবং চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে ফুটবে। মশলাটা অলরেডি ফোটা শুরু হয়ে গেছে। তো এখন আমি আগে থেকে এই যে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেব একটা একটা করে। তো এভাবে আমি একটা একটা করে দিয়ে নেব। তো বন্ধুরা পাবদা মাছের এমন ঝাল রেসিপি দারুণ স্বাদের কিন্তু হয়, বাসায় ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি।
একদম একটা মাখা মাখা পর্যায়ে থাকবে। আপনারা চাইলে এরকম পর্যায়ে এসে লবণটা একটু চেখে দেখবেন। লবণটা পারফেক্ট হলে কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হবে। আমি সবসময় লবণের কথাটা উল্লেখ করি। পাবদা মাছ যেহেতু একটা সফট একটা মাছ, এটা হতে অনেক সময় লাগে না। তো দেখুন মাছ কিন্তু একদম আস্তে রয়েছে, কারণ আমি খুব কম নাড়া দিয়েছি, শুধু ঝাঁকা দিয়েছি। এইভাবে তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে আমি পরিবেশন করব। এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি আমার ছেলেকে খেতে দেব, সেজন্য তুলছি একটা ফ্রিজে করে। তো বন্ধুরা দেখুন আমি এখানে তুলে নিয়েছি। তো আজকে যেহেতু পাবদা মাছের ঝাল রেসিপি করেছি, তো সাজানোটা ঝাল দিয়ে করলাম। তো আমি এখানে একটা শুকনো ঝাল দিয়ে সাজিয়ে দিলাম। তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।